সাকিব খান ও অপু বিশ্বাস দুজনেই এখন শোবিজ দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। রূপালী পর্দায় এই দুই হার্টথ্রবের একসঙ্গে পথ চলা শুরু হয় 2006 সালে। আর এর 2 বছর পরেই দুজনে গোপনে বিয়ে করেন। এফআই মানিকের কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে একসঙ্গে কাজ শুরু করেন সাকিব এবং অপু বিশ্বাস। প্রথম ছবিতেই এই জুটি দর্শকের মন কেড়ে নেয়। এরপর একের পর এক হিট ও সুপারহিট ছবি উপহার দেন তারা। দর্শকের মনের আসনে বসার পাশাপাশি তখন সাকিবের হৃদয়ে জায়গা করে নেন অপু বিশ্বাস। তবে কে কাকে কিভাবে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সে সম্পর্কে অপু বলেন, 2008 সালের 17 এপ্রিল আমরা দুজন সারাদিন আশুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং স্পটে সোহানুর রহমান সোহান পরিচালিত কথা দাও সাথী হবে এই ছবির কাজ করছিলাম। কাজ শেষে সাকিব আমাকে বলে, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে, সন্ধ্যার পর অবশ্যই দেখা করতে হবে। তার মুখ থেকে যে কথাটি শোনার জন্য অপেক্ষা করছিলাম সে কথাটি হয়তো সাকিব বলবে এই অনুমান ছিল আমার। এরপর তার কালো হেরিয়ার গাড়িতে করে আশুলিয়ার পথ ধরে এগিয়ে চলছি আমরা। একটা সময় সে আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং সেটা আগামীকাল। এ কথা শুনে অপু নিঃসংকোচে সাকিবের হাতে হাত রাখলেন। এরপর তারা মিরপুর শাহ আলীর মাজারে যান। সেখান থেকে দোয়া নিয়ে মহাখুশিতে যে যার মতো বাসায় চলে যান সেদিনের মতো। এরপর আসে বিয়ের সেই মহেন্দ্রক্ষণ। 18 এপ্রিল ছিল শুক্রবার। অপু বলেন, তখন আমার বাসা ছিল মিরপুরে। আমার বোন লতা ছিল আমার বন্ধুর মতো, তাকে সবকিছু বললাম। আর মাকে বললাম বিউটি পার্লারে যাব। তখন মা বলেছিলেন, কখনো তো পার্লারে কাউকে নিয়ে যাস না, আজ একা না গিয়ে দুই বোন একসঙ্গে বের হচ্ছিস কেন? মায়ের প্রশ্নের কোনো জবাব না দিয়েই সকাল 10:30টায় ঘর থেকে বের হন অপু। কিন্তু বোন লতা একথা জানার পরেই রেগে তো আগুন, কারণ সাকিব এবং অপুর ধর্ম তো আলাদা। তারপর অনেক বোঝানোর পর বোন রাজি হয়। পথে বসুন্ধরা সিটির সামন থেকে প্রযোজক মামুনকে গাড়িতে তুলে নেন। তার হাতে তখন 2টি মালা ছিল। আর অপুর বোন সাকিবের জন্য ডায়মন্ডের একটি ফিঙ্গার রিং কিনে নিলেন। অপুর পরনে সেদিন ছিল শার্ট প্যান্ট, বাসা থেকে তা পরেই বের হয়েছিলেন তিনি। প্রযোজক মামুন মালা ও ডায়মন্ড ফিঙ্গার রিং সহ সাকিবের হাতে তুলে দেন। সাকিব নিজেই পছন্দ করে একটি লেহেঙ্গা কিনে এনেছিলেন। সেই নজরকাড়া লেহেঙ্গা পরেই বিয়ে করেন অপু। নায়কের পরনে ছিল সাধারণ পাঞ্জাবি এবং পায়জামা। বিকেল 3:30টায় সাকিবের গুলশানের বাসায় বিয়ে হয় এই দুজনের। সাকিবের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থেকে কাজী আনেন তার চাচাতো ভাই মনির। কাজী বিয়ে পড়ানোর আগে অপুর ধর্ম পরিবর্তনের কথা বলেন। এরপর অপুর নাম পাল্টে লেখা হয় অপু ইসলাম খান। আর এই বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন প্রযোজক মামুন। সাকিবের চাচাতো ভাই মনির ছিলেন এই বিয়ের সাক্ষী। সেদিনের পর থেকে শুরু হয় সাকিব এবং অপুর নতুন পরিচয়। কিন্তু বাসায় ফেরার পর অপুর মায়ের মনে নানা কারণে প্রশ্ন জাগে। একদিন শুটিং স্পটে গিয়ে অপু এবং সাকিবের সঙ্গে আলাদা কোথাও যেতে চাইলে তার মা তখন বাধা দেয়। পরে অপু সবকিছু খুলে বলার পর তার মা বাধ্য হয়েই সবকিছু মেনে নেন। বিয়ের 1 বছর পর মিরপুরে অপুর বাসায় সাকিবের বাবা মা, অপুর মা, বোন, ভগ্নিপতি সহ আরও কয়েকজন মিলে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেন। সেখানে অপুর মা সব রান্না করেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে সংসার করতেন অপু ও সাকিব। অপু জানিয়েছেন তিনি কিছুদিন নিজের বাসায় এবং কিছুদিন আবার সাকিবের বাসায় এভাবে করেই থাকতেন। সাকিবের বাসায় যেন কেউ না দেখতে পারে সেজন্য তিনি সাকিবের বাসায় অনেক রাত করে ঢুকতেন। এভাবেই চলছে তাদের সংসার জীবন। কিন্তু তারা কখনো হানিমুনে যাননি। শুটিংয়ের কারণে বিভিন্ন দেশে গেলেও হানিমুন নিয়ে আফসোস রয়েছে তাদের। কিন্তু এরপর দুঃখের অংশ শুরু। বাচ্চা গর্ভে আসার পর একটি মেয়ের যে আনন্দ থাকে তা অপুর মধ্যে ছিল না। সাকিবের সঙ্গে মনোমালিন্যের কারণেই কলকাতার একটি হাসপাতালে নিজে বন্ড সাইন দেওয়ার মাধ্যমে সিজার হয় অপুর। 2016 সালের 27শে সেপ্টেম্বর সাকিব ও অপুর ঘরে ছেলে সন্তান আব্রাহাম খান জয় আসে। তারপরও সাকিব এ খবর অপুকে গোপন রাখতে বলেন। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, দুজনের কেরিয়ারের সাথে সন্তান ও বিয়ের কথা গোপন রাখতে হয়েছিল। তিনি বলেন, প্রযোজকরা যখন জানতেন আমরা বিবাহিত তখন আমাদের জুটি করে আর কোনো ছবি বানাতে আগ্রহ প্রকাশ করতেন না। কিন্তু শেষ পর্যন্ত গত সোমবার টিভি লাইভে এসে সবই জানিয়ে দিয়েছেন অপু। এরপর থেকে সাকিব আর তাকে ঘিরে ঘটে চলেছে একের পর এক নানান ধরনের চমকপ্রদ নানা ঘটনা।